নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন আজকে দেখো একদম সকালবেলায়, সকাল না এখন অনেক বেলা হয়ে গেছে, মনে হচ্ছে ভোরবেলা, রোদ ওঠেনি আর আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখো মেঘলা ওয়েদার, একদম কুয়াশা, অনেক শীতকাল মনে হচ্ছে। আর এদিকে মেয়ের জন্য আমি ম্যাগি করেছি, এটা ঠান্ডা করছি, ও সকালে ম্যাগি খাবে। আর মা এদিকে দেখো বাবা মুরগি নিয়ে এসেছে, দেশি মুরগি, মা ওটা বাড়িতেই কেটেছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, কুকুর আসবে নাকি। তো কোথায় খাবে বাবা? চলো রান্নাঘরে। ফোন নিয়ে এসছো? গুড মর্নিং বলো। গুড মর্নিং। আচ্ছা নিয়ে যাচ্ছি, সারাদিন কি করি না করি দেখতে থাকো। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, তো আমরা আমার ফ্রেন্ডরা মিলে আমরা ঘুরতে যাব এখন। তো আমি রেডি হয়ে ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমার ফ্রেন্ডের বাড়ির সামনে। তো আসবে আরেকটা ফ্রেন্ড, ওকে সামনে থেকে তুলে নেব। তো আমার মেয়েকেও নিয়েছি সাথে। তো কোথায় যাই চলো তোমাদের শেয়ার করবো। এই দেখো আমরা রেডি হয়েছি শাড়ি পরে, হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে থেকে টোটোতে উঠবো। না শুধু মাম্মা ছবি তুলে দিলে হবে না, আমাদের সবার ছবি তুলে দিতে হবে। সবার ছবি তুলবো আগে তো সব। আমরা তিন বান্ধবী শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা একটা দোকানে দাঁড়িয়েছি। তো আমরা একটা ডিসাইড করে আমরা বেরিয়ে পড়েছি অটোতে করে। তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড আর আমার মেয়ে ঠান্ডা পেয়ে ঘুমিয়ে গেছে, ও যেহেতু দুপুরে ঘুমায়নি। কি ওয়েদার ভাই, কি ওয়েদার, কি ওয়েদার। চলে এসেছি আমরা। আজ সকাল থেকেই মেঘলা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি ছিল না, তার জন্য এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখে আমরা তিন বান্ধবী মিলে ডিসাইড করলাম আজ শাড়ি পরে আমরা তিন বান্ধবী মিলে ঘুরতে যাব। তো তিন বান্ধবীর তো বিয়ে হয়ে গেছে, তার জন্য একসাথে কখনো আসা হয় না। তো তিন বান্ধবী যখন একসঙ্গেই আছি, তো আমরা অনেক প্ল্যান করা ছিল যে অনেক ছবি তুলবো, অনেক ভিডিও বানাবো, তো অনেক ঘুরবো। তো আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই তো বৃষ্টি শুরু হয়ে গেল। তো তারপর আমরা একটা ডিসাইড করে তিন বান্ধবী চলে আসলাম রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের পরিবেশটা ভীষণ ভালো ছিল, তো তোমরা দেখেই বুঝতে পারছো। পিছন দিকটা ছবি তোলার সুন্দর জায়গা ছিল, পার্ক মতন ছিল। তো আমরা ঢুকেছি, তো তখনই বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য আমরা আর পিছন দিকটা যাইনি। তো ভাবছি আগে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিই, তো তারপর আমরা যাওয়া যাবে। তো যেহেতু অনেকটাই আমরা আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম, প্রায় 4টে সাড়ে 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তো অনেকটাই বেলা ছিল। ভেবেছিলাম আমরা আগে খাওয়া দাওয়া করবো, তো তারপর আমরা ছবি তুলবো। তো দেখো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, রেস্টুরেন্ট একদম ফাঁকা ছিল। আর গ্রামের দিকে তো বৃষ্টি হলে কেউ ঘর থেকে সেরকম বেরোয় না। আর দেখো রেস্টুরেন্টটা ভীষণ ভালো লেগেছে আমার, খুব সুন্দর গোছানো একটা পরিবেশ ছিল আর বাইরের দিকটা খুবই সুন্দর ছিল। দেখো টোটালি মিলে আমার খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা। তো আমরা দেখো 4জনে মিলে চলে এসেছি। তো বারবার করে আমরা তিনজন বলে যাচ্ছি, কিন্তু আমার মেয়েকেও যে সঙ্গে নিয়েছি সেটা তো তোমাদের বলছি না। আর দেখো বাইরের দিকটা দোলনা আর এই পরিবেশটা বেশ ভালো ছিল। থাকো তোমার, ঠিক আছে। ভিউটা ভালো আছে না? হ্যাঁ পিছনে এমনি একটু হাত চলে এসেছিল। তুই কি এত বড় আমার ফোনে করে আমি পাঠিয়ে দেবো। ঘড়ি খুলে দেবো, জলের বোতল কেন? ঘড়ি খুলো না, আমরা প্রথমেই চা নিয়েছিলাম। তো যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, ভীষণ ঠান্ডা ছিল বাইরে, তার জন্য এই লিকার চাটা বেস্ট ছিল এই ঠান্ডা ওয়েদারে।
দেখো আমার বান্ধবী একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। আমার যেহেতু বার্থডে ছিল একদিন আগে, ও তার জন্য রেস্টুরেন্টে এসে আমাদের না জানিয়ে একটা কেক অর্ডার দিয়েছিল। আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, সেরকম কিছু দোকানপাট খোলা ছিল না, তার জন্য ওরা কেকটা দিতে পারেনি। তো ওরা এসে আমার সামনেই বলে ফেলেছিল যে কেকটা নেই, আমাদের আজকে হবে না। তো আমার সারপ্রাইজটা ওরাই দিয়ে দিয়েছে আর কি। আর তারপর ওরা আমাদের দেখো খাবারের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, একটা টমেটোকে সুন্দর করে ডিজাইন করে তার মধ্যে ক্যান্ডেল দিয়ে দেখো কেকের মতো করে দিয়েছে। আমি ভীষণ সারপ্রাইজ হয়েছিলাম, এটা পেয়েও আমার ভীষণ ভালো লেগেছিল। তো দেখো তারপর দাদাটা আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে। কেকটা পাওয়া যায়নি, তার জন্য আমার একটুও দুঃখ হয়নি। ওরা যে আমার জন্য এতটা ভেবেছে, ওরা যে এত সারপ্রাইজ প্ল্যান করেছে, এতেই আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ রে, এত সুন্দর একটা প্ল্যান করার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর দেখো আমরা কি কি অর্ডার করেছিলাম ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। অনেক কিছুই অর্ডার করা হয়েছিল, বিশেষ করে এই স্যালাডটা আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই আর দেখতে থাকো আমার ভিডিওটা। যেহেতু এখানে গান হচ্ছিল তার জন্য আমি ভয়েস দিতে পারছি না। আর এখানে আমরা ভীষণ এনজয় করছি আর প্রচুর প্রচুর গল্প করছিলাম। আর দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমরা বাইরে এসে একটু ছবি তুলছিলাম। এখানে ভীষণ সুন্দর ছবি তোলার জায়গা ছিল। ফুল গাছ সব, হ্যাঁ দেখছি এইগুলো সব ফুল গাছ। রাত, হ্যাঁ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। না হ্যাঁ এই ঠান্ডার মধ্যে আইসক্রিম, পুরো শীতকাল, পুরো গা কাঁপছে, কি দারুণ লাগছে। খাওয়া দাওয়ার পর রেস্টুরেন্টের পেছনে একটু পার্ক মতন ছিল, ভীষণ সুন্দর জায়গা। তো ওখানেই গেছিলাম একটু ছবি তুলবো ভিডিও বানানোর জন্য। তো ওখানে আমরা ভিডিও বানাচ্ছিলাম, তো তখনই বৃষ্টি চলে এসছে। আর দেখো আমরা দৌড়াতে দৌড়াতে এসছি। তো এখানে এই গ্যারেজটা এসে দাঁড়িয়েছি। মন তুমি বলো একটু আগে আমাদের সঙ্গে কি হয়েছে? না না একটু আগে আমাদের সঙ্গে ওখানে কি হয়েছে? আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, করতে করতে কি হয়েছে? তারপরে আমরা কি, বৃষ্টি এসেছে, তারপরে আমরা কি করেছি? দেখুন গাইস, আমরা তো এত পরিমাণে মানে আমরা ছবি তুলতে দৌড়াতে দৌড়াতে এসে, হ্যাঁ আর এমন ভাবে বেঁধে গেছি। আমার শ্বশুর ফোন করেছে ভাই, কি বলবো। বৃষ্টিটা একটু কমেছে, তার জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর একটা অটো পেয়েছি, বৃষ্টি হচ্ছিল জন্য সেরকম গাড়ি বাস পাওয়া যাচ্ছিল না, তো আমরা অটোতে করেই চলে আসছি। আর দেখো আমাদের কলেজেই মেলা হচ্ছিল, তো আমরা ওখান থেকে একবারে মেলায় ঢুকেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য মেলায় কোনো লোকই ছিল না। আর আমরা রেস্টুরেন্টে গেছি, ওখানেও কোনো লোক ছিল না। আর রাস্তাঘাটে কোথাও কোনো লোকই ছিল না। আর বেশি দোকান খোলেনি মেলায়, আজকে থেকে প্রথম শুরু হলো মেলাটা। তাও তো চলো তোমরা দেখতে পাবে, মেলা একদমই ফাঁকা। আর আমরা তিনজনে সেজে গুজে পুরো মেলা, রেস্টুরেন্ট সমস্ত জায়গায় ঘুরে আসলাম। আর এখানে যেহেতু একটু অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তো তার জন্য কিছু বাচ্চারা একটু সেজে গুজে এসেছিলো, তো ওটাই। আর কোনো লোক ছিল না। আর মেয়ে দেখো এখানে বায়না করছে এখান থেকে একটু ক্যান্ডি নেবে। ওরা সব জানে, ওদের বলে দিতে হয় না। ওই যে 10 টাকা 10 টাকা খুচরো দিতে পারবে না, দুটো জিনিস নিয়েছে তো।
দেখো আমাদের অবস্থা, মেলাতে যেহেতু কোনো লোক ছিল না বৃষ্টির জন্য, তার জন্য মনে হচ্ছিল মেলাটা আমাদেরই রাজ্য। আর আমরা বইয়ের দোকানের ভিতরে গিয়ে ছবি তুলে নিচ্ছি। আর দেখো এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে, এখানে ফাঁকা ছিল মেলাতে। দেখো চারিদিকটা কোনো লোকই ছিল না, সব দোকান খোলেনি, আজকেই মেলাটা শুরু হয়েছিল। আর দেখো আমরা এখানে বসেও প্রচুর ছবি তুলে নিয়েছি, যেহেতু বাইরে কোনো ছবি তুলতে পারিনি বৃষ্টির জন্য। আর এখানে কিছু নাটক হচ্ছে, তো আমরা এখানে বসে নাটক দেখে নিচ্ছি। মেলায় নাটক হচ্ছিল, তো আমরা কিছুক্ষণ বসে ওখানে একটু নাটক দেখে নিলাম। তো তারপর অনেকটা ঘুরে আমরা এখন বাড়ি চলে আসছি। খিদে পেয়েছে, এখন বাড়ি গিয়ে খাবে খাবার। এই জিলাপি খাবি? হ্যাঁ বাড়ি গিয়ে খাবে বিরিয়ানি। এইখানে সেলফি ভালোই হবে। বৃষ্টির জন্য আমরা বাইরে বসে সেরকম খুব ভালো ছবি তুলতে পারিনি, তার জন্য আমরা বাড়ি এসে, তো আমার একটা ফ্রেন্ডের বাড়ি, এখানে ওদের বাড়িতে ফাঁকা ছিল, তো কেউ ছিল না, তার জন্য আমরা ওখানে এসে প্রচুর ছবি তুলে নিয়েছি। তো শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে সেরকম ঘুরতে পারিনি, ছবি তুলতে পারিনি, তার জন্য আমরা এখানে এসে একদম মন ভরে ছবি তুলে নিয়েছি। তো তারপর তিনজনে প্রচুর গল্প করে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।